পাবেন যে না, তার বাস্তবে আসুন। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, ছেলেবেলে উচ্চ শিক্ষিত, বড় বড় অফিসার, গ্রামের বাড়িতে বাড়ি করে, সামনে পুকুর, পাশে মসজিদ, পাশে মাদ্রাসা, এতিমখানা, মাঝখানে বসে এই আত্মগরিমা। কি আমার মতো কার আছে? কি আছে বলো? আমার যা আছে এই এলাকায় কার আছে? আমার মতো কারো কেউ আছে? এরকম আত্মগরিমা শুরু করলেন। তো একটা ভাই ছিল মৌলবী, মৌলবী পিছনে গিয়া কয়, ভাইজান আপনার কিচ্ছুই নাই, আপনার কিচ্ছুই নাই। অহন ওই ভাই বলতেছে, এই মৌলবী কি কয়, আমার বলে কিচ্ছুই নাই, এই বাড়িগুলি কার? এগুলি সব আমার না, জমি জামাগুলো আমার না। মৌলবী কে আপনার কিচ্ছু নাই। এই জন্যই মানুষ মৌলবীরা ব্যাককল খায়। মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয়, বাইরে আমি ব্যাককল কিনা একদিন দিয়ে সুযোগ পাইলে বোঝাবো। দুই ভাই একদিন জমি দেখতে গেছে। ছোট ভাই মৌলবী কয়, ভাই সবসময় তো আপনি বড় ভাই, বড় লোক মানুষ, আপনার কথাই শুনি, আজকে একটা কথা আমার শুনবেন। আমি মৌলবী ব্যাককল। কি কথা শুনবেন? নি কই ক। আপনি শুয়ে যাইবেন ক্ষেতের আইলের মধ্যে, আমি সাদা চাদরটা ডাইকে কানমু, বাইরে সাপে কাটছে, আমি না কইলে আপনি উঠতেন না। কি হইব পরে বুঝবেন। আচ্ছা যা, মানলাম। শুইছে, চাদরটা ঢাইকে কানতেছে, সাপে কাইটা বাইরে মাইরে লেছে। লোকজন তো দৌড়াদৌড়ি করে আসে। হাই হাই, কয় কি লোকটা এত কিছু জুড়াইলো, এখন বলে সাপে কাইটা মাইরে লাইছে। লোকটা তো এখন সব ফালায়া খালি হাতে যাইব। আচ্ছা এই ভদ্রলোক শুনতাছে নি? লোকটা দেখুন খালি হাতে যাইব। মৌলবী সাহেব বাইরে হেদায়েতের পথে আনতো সাইজ করতেছে। যেই আসে খালি একথাই, লোকটা এত কিছু জুড়াইলো, এখন তো লোকটা খালি হাতে যাইব। ছেলেরা তো গাড়ি, ডাইরেক্ট গাড়ি লয়ে লিয়ে, বড় বড় অফিসার আইসা কান্নাকাটি করতেছে, বাবা এত কিছু কইরে তুমি আজকে খালি হাতে যাইবা? বাবা গো, কি করতে পারি তোমার জন্য? আরেক মুরব্বী কয়, সাপে কাটছে, জি একটু কবিরাজ নিয়ে আসেন, কবিরাজ জানলে সাপের কাটা বিষ নাইমা যাইব, ভালো হয়ে যাইব। কবিরাজ তো আনছে, মৌলবী নিজেই গেছে। কবিরাজ সাপ মরে নাই, বাইরে বুঝাইতাম বাইরের যে কিচ্ছু নাই, বাইরের যে খালি হাতে কবরে যাইব বুঝানোর জন্য। ভাই আপনি 2-3টা ফু দিয়া কইবেন, এই বিষ এমনি নামানো যাইতো না, একটা সিস্টেম দিয়েছে, এইভাবে এইভাবে করবেন। কবিরাজ 2-3 ফু দিয়া কই, এই বিষ নামতো না। বড় ছেলেকে চাচা, আমি তোমার, তুমি তো বড় ছেলে, তুমি তো গার্জিয়ান হও, বাবারে তোমার বাবারে তো সাপে, মারাত্মক সাপে কামড় দিছে, চাচা আপনি ভালো করেন, যা চাইবেন তা দিব। কবিরাজকে বাবারে দিয়ে যদি বাঁচান যাইতো, তাইলে মানুষ মরতো না। তবে একটা সিস্টেম বাঁচাইবার আছে। কি? মৌলবী শিখাই আনছে, তুমি তো বড় ছেলে, হ পায়ের কাছে খাড়ো, লাশের পায়ের কাছে খাড়ো, আমি মাথার থেকে বিষ জারতে শুরু করবো, পায়ে দিয়া বাইরিব, তোমার উপরে ঢুকবো, তুমি মরে যাইবা, বাবা ভালো হইব। মৌলবী সিস্টেম দিয়ে আনছে। বড় ছেলে কই, চাচা যাইরেন না, রাখেন, বিষ যারা দিলে পায়ে দিয়া বাইরে আমার শরীর ঢুকবো, আমি মরে যাবো, বাবা ভালো হইব। তাইলে আমার লাভ হইল কি? বাবা বুড়া মানুষ, মরছে মরছে, বাবাই মরুক, আমি বাবার ঘরে এই সংসারের গার্জিয়ান, কাজী আমি মরতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতাছে নি, অহন চোখের পানি ছাইরা দিছে। মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, আসলে তো হেডাই ঠিক। সব ছেলেরা আইলো, কেউ খারতে রাজি না, বিবি সাহেব রাজি না, সব চলে গেল। অহন কবিরাজ ওয়াজ করতেছে, মৌলবী সাহেব এই লোকটা জীবনটা কি করলো, নিজের জন্য কিচ্ছু করলো না, কার জন্য এটা সাজাইলো, কার বাড়ি ভাড়া দিল এতদিন, অহন তো খালি হাতে যাইতেছে, 10টা পাই তো নিতে পারবে না। মৌলবী সাহেব এই রোগীর আরো কেউ আছে আপনজন? মৌলবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কবিরাজ আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই, মারে নিয়ে আসেন। যায় দেখে মা বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া গো কানতে কানতে বিছানা ভিজাইছে। বুড়া মানুষ অসুস্থ, উঠতে পারে না। মা, মা গো তোমার ছেলে ভালো হবে, তোমাকে যাইতে হবে। বাবা রে, ও মৌলবী বাবা, আমারে তাড়াতাড়ি করে নিয়ে যাও। ধরে ধরে নিয়ে গেলেন, বন্ধের মাঝখানে ঘটনা, নিয়ে গেলেন। বন্ধের কাছাকাছি যাওয়ার পর কবিরাজ দেখে দূর থেকে মা ডাকতেছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি।
মা পাশে যাইয়া দাঁড়াইলে কবিরাজ বলেন, আপনি কি মা লাগেন? আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি পায়ের কাছে দাঁড়াইতে হবে, বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা রাজি হইবনি? মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দেরি করিস না রে, আমি মা রাজি হয়ে গেছি, আমি পায়ের কাছে দাঁড়াবো, বীর বাহির করে আমার শরীরে নয় আমার কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবা রে বাঁচাইয়া দে। কবিরাজ বলেন, একই আশ্চর্য, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা জবাব দেন, কবিরাজ রে, এই সন্তান পেটে লইয়া রে 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি, জীবনে কত রাত্র রে না ঘুমাইয়া কাটাইছি, যেদিন আমার বাবা দুনিয়ায় আসবে ভূমিষ্ঠ হবে প্রসব ব্যথার যন্ত্রণায়, ও কবিরাজ আমি মা 3 দিন পর্যন্ত জ্ঞান হারা হয়ে পড়ে আছি। মহিলারা বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে আমাকে জ্ঞান ফিরে আনছে, ব্যথায় অস্থির হইয়া জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছি রে কবিরাজ। বাবা যখন দুনিয়াতে আসবে অসহ্য হইয়া আমি মা আমার এই ঘরের মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, আমি আর বাচ্চার স্বাদ নাই গো, ব্যথা সহ্য করতে পারি না, একটা দাও 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 দিয়ে আমি মায়ের গলা কাইটা মৃত্যুবরণ করি। মহিলারা দেখেছি দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফেলাইয়া দিছে। কবিরাজ রে আবার ডেকে ডেকে বলেছিলাম, ও মুরব্বি মা বোনেরা আমার 2 টাকার বিষ কিনে দাও, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বলেছিল, মা পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করেছি, এই কষ্ট না করে সন্তানের মা হওয়া যায় না রে, এই কষ্ট করে সন্তানের মা হয়েছি, আজকে আমার সন্তান বিদায় হবে, আমি মা বেঁচে থাকবো না, না হতে পারে না রে কবিরাজ, আমি মায়ের জীবন শেষ করে দে, আমার সন্তান বাঁচাইয়া দে। বলুন এই ঘটনাটা ছেলেটা সব দেখতেছে কিনা? তখন কাঁদতে কাঁদতে মাটি ভিজাইতেছে। মৌলবীজি কইছি আমার কিচ্ছু নাই, একমাত্র কিছু আপন পাওয়া গেছে। বলুন এই লোকটাকে মা। এবার মৌলবী ডাহে, ভাই উঠেন, এবার বলুন আপনার এই জগতে কি আছে? ভাই তো খালি কান্দে, উঠে না, উঠেন। মুখের রুমালটা সরাইছে, উঠতে কি করবো, আমি কার জন্য কি করলাম, আমার তো কিছু নাই, আমি যদি কবরে যাব খালি হাতে, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার আপন নয়। যদি কবরে নিতে চান আসুন নবীর ভালোবাসায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবী যখন এই কোরআনের জন্য জাবালে নূর পাহাড়, মক্কা নগরীর ঘটনা, জাবালে নূর পাহাড়ের চূড়ায় নির্জনে নিরিবিলি বসে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য, নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মস্ক পানি লইয়া ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। একদিন উঠতে যাইয়া মা খাদিজা পাহাড়ের পাথর থেকে স্লিপ কাইটা পড়ে 2টা পাও ক্ষত বিক্ষত হইয়া রক্তে লাল লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে খাদিজা বললেন, না, রাসূলের ভালোবাসার থেকে দূরে যাওয়া যাবে না, জীবন যাইতে পারে গো, রাসূলের ভালোবাসার থেকে সরে যাওয়া যাবে না। রক্তমাখা অবস্থায় যাইতে যাইতে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে আমার নবী একেবারে দুর্বল অবস্থায় চোখ বন্ধ করে পড়ে আছে। মা খাদিজা নবীজির পাও মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজে নবীজি চোখ খুলছে, মুস্কি মুস্কি হাসে খাদিজার দিকে তাকাইয়া আমার নবী। খাদিজা কান্দে, নবী হাসে, কি আশ্চর্য ব্যাপার। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি, আপনি হাসেন। আমার নবী বলেন, খাদিজা রে তুমি কান্দো, আমি হাসি, কারণ জানোনি? হুজুর কি কারণ আমি আগে জানতে চাই, তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি রাসূলের ভালোবাসায় এত উপরে এসেছি, রুটি আর পানি লইয়া রাস্তায় মাঝখানে অ্যাক্সিডেন্টে পড়ে পাও ক্ষত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। হুজুর
কষ্ট করে রাসূলের ভালোবাসায় আসলাম গো। আয়েশা দেখি রাসূল একেবারে দুর্বল, চোখ খোলে না। আমি কান্দি, না জানি আল্লাহর বন্ধু বিদায় হয়ে গেছে। হুজুর আপনি হাসেন কেন জানতে চাই। রে খাদিজা, আমি হাসি আমার ভালোবাসায় তুমি খাদিজা এত কষ্ট করে 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাজেট করে ফেলেছে। আমার আল্লাহ তুমি খাদিজার জন্য সালাম পাঠাইছে। আমার ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে। সেই জন্য আমি রাসূল হাসতেছি। খাদিজা রে তুমিও হাসো, তুমিও খুশি হও যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে। আমার নবীর প্রাণ প্রিয় বিবি খাদিজা খুশি হয় না, শুধু কান্দে। খুশি হও না কেন? হুজুর আমি খুশি হব। কোন সময় খুশি হবে? আল্লাহর বন্ধু গো, আপনাকে ভালোবাসলে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন? আপনি নবী আমারে কি দিবেন? তাইলে খুশি হব। আপনার ভালোবাসায় যদি আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়, আপনি কি দিবেন? বলুন, নবীজির কিছু দেওয়ার ক্ষমতা আসেনি? এখনো পারবে? আমার নবী বলেন, খাদিজা রে বল আমার কাছে কি চাইবি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু চাবো না। আমি খাদিজা কবরের চিন্তায় গিয়েছিলাম। মক্কার মানুষ মৃত্যুবরণ করলে গো সাদা কাফন পরে কবরে যায়। কবরে মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর বন্ধু গো, আমি খাদিজার ভয় ভয় লাগে, আমি কিভাবে জবাব দিব? হুজুর আমাকে যদি খুশি করতে চান আপনি আমার 3টা কথা রাখবেন। কি কথা রে? খাদিজা বল, আমি কথা দিলাম রাখবো। 1 নম্বরে হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে দুনিয়ার বাজারের কাফন দিয়ে কাফন পরায়েন না, বাজারের সাদা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না। আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে লাগাইয়া দিয়ে। হুজুর গো আমার বিশ্বাস রাসূলের জামা দেখে আমি খাদিজারে কিছুই বলবে না। নবীর বিবি হইয়া যদি, মা খাদিজা হইয়া যদি, উম্মাহাতুল মুমিনিন হইয়া যদি ওই কবরের বই নবীর জামা মুবারক গায়ে লাগাইতে পারে, তার বিশ্বাস হলো নবীর জামা গায়ে থাকলে মুনকির নকির কিছু বলবে না। বলুন, এই নবীর আদর্শ লইয়া যদি আমরাও কবরে যাইতে পারি, কবরের ফেরেশতার কিছু বলার সাহস থাকবে কিনা? কখনো না, সাহস পাবে। যাইতে হবে কবরে নিশ্চিত, কিন্তু রাসূল লইয়া কবরে যান, এই নবীর আদর্শ লইয়া কবরে যান। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম শব্দ হলো, প্রথম কথা হলো আমাকে আপনার একটা জামা দিয়া কাফন পরাবেন, যাও এটা রাখলাম। দ্বিতীয় কথা হলো আমাকে কবরে শোয়াইবার আগে নবী, আপনি নবী কবরের মধ্যে একটু শুয়ে আসবেন, যাও খাদিজা, তাও রাখলাম। 3 নাম্বার কথা হলো, হুজুর গো মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, আপনি নবী মুনকির নকিরের সওয়ালের জবাবটা দেবেন, যাও খাদিজা, তাও রাখলাম। তারপরও কাঁদতেছে খাদিজা। আমার নবী বলেন, খাদিজা রে এখন আর কেন কাঁদলো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগে রে খাদিজা, বলো এখন কোন ব্যথায় কান্দো? হুজুর আর কোনো ব্যথাই নয়, আর কোনো দাবি নয়, একটা আশা আপনার কাছে রাখি। কি আশা? হুজুর মক্কার লোকেরা মৃত্যুবরণ করলে আমি দেখেছি কাফনের উপরে বাজারের কিনা সুরমা দিয়া সাজাইয়া দেয়। আল্লাহর বন্ধু গো, আমি খাদিজার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। ও আল্লাহর বন্ধু, আমি একটা সুরমা জোগাড় করে রেখেছি। কি সুরমা রে খাদিজা? হুজুর আপনি যখন মক্কা নগরীতে ঘোরাফেরা করে হুজরায় যাইয়া বিছানায় শুয়ে যাইতেন, আমি খাদিজা আপনার পাও মুবারকের জুতা মুবারক খুলে জুতা মুবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া কিছু পবিত্র ধুলি বালি আমি জোগাড় করে রেখেছি। হুজুর বাজারের কিনা সুরমা দিয়েন না, আমি খাদিজার কাফনের উপরে আপনার জুতা মুবারকের দুলি মুবারক ছিটাইয়া দিয়েন। আমার বিশ্বাস ওই বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, রাসূলের পায়ের নিচের দুলি মুবারকের বরকত কিয়ামত পর্যন্ত শেষ হবে না।
আমার নবী বলেন খাদিজা রে যাও, আমি তাই করব, তবু তুমি খুশি হইয়া যাও। নবীর বিবি হইয়া যদি কবরের চিন্তায় এত কিছু করতে পারে, বলুন এর চেয়ে বেশি চিন্তা কবরের আমাদের করা দরকার আছে কিনা? বাবারে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রাসূল হাদিস শরীফে বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান। একটা ওয়াজ যথেষ্ট, বেশি ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। তুমি তোমার মৃত্যুটাকে স্মরণ করো। তোমার বানানো ফার্নিচার, তোমার বানানো বাড়ি, তোমার লাগানো ঘাস সব পরে থাকবে, তুমি একদিন থাকবে না। তাই আল্লাহ ঘোষণা দিয়েছেন যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের ঘোষণা কি? সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে। মৃত্যুর পরের জায়গাটাই হলো বাবারা ভাইয়েরা কবর। আসুন সেই কবরের আরো যে কি অবস্থা হবে অন্যদিন বাকি আলোচনা হবে। আজকে রাত্র অনেক হয়ে গেছে, আজকে আমরা এটাই বাড়িতে নিব। আমরা মরে যাব, একদিন বাড়িঘর থাকবে, আমরা থাকবো না। মৃত্যুর পরে ঠিকানাটা হবে কবর। কবরে কেউ যাবে না, আমি কেমনে থাকবো এই চিন্তাটা নিয়ে বাড়িতে যাবেন। মৃত্যুর কথা রাসূল বলছে কাফা বিল মাউতি ওয়াইজান। মৃত্যুর কথাটা স্মরণ রাখলে আর ওয়াজের দরকার পড়ে না। রাসূলের এই কথাটা আপনারাও মানেন, আল্লাহ আমাকেও যেন মানার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর দুরূদ ও সালাম আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করেন, ঈমানদারদেরকে ডাকেন। আল্লাহর ডাকে ঈমানদার হয়ে ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন? তাহলে আপনারা ঈমানদার। যে ঈমানদারকে এক একটা ঈমানদারকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন, সে আশায় আসুন দুরূদ ও সালাম মদিনা পাঠায় দেয়া নবী সালাম মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবীনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। সারা দেশে বৃষ্টি, ঘর থেকে বাহির হওয়ার সুযোগ ছিল না। তুমি বুঝি মায়া করেছো, কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছো। মাবুদ, কিছুক্ষণ আলোচনা করার পরিবেশ দিয়েছো। তুমি যখন মাহফিল পছন্দ করেছো, কবুল করেছো, যারা এই বৃষ্টি বাদলের মধ্যে রাস্তাঘাট কাদার মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, এত রাত পর্যন্ত, রাত্র 2টা বেজে গেছে। মাবুদ রে, তোমার বান্দারা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করে ঈমানদারদেরকে ডাকো,
ইমানদার লইয়া দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি। মাবুদ, আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, খাস করে যে ভাইরা মাহফিলের আয়োজন করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, তাদের মনের সকল নেক বাসনা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, যে ভাই ড্রাইভিং লাইসেন্সের জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ সহজে তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই চৌধুরী বাড়ির সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম। সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিলে যে যে আশায় হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি